এই বাড়িতে কোনো খাবার দাবার হবে না, শিগগির এখান থেকে বেরিয়ে যাও। দুদিন খাওনি তো আমি কি করবো? এ বাড়িতে কোনো খাবার হবে না, এখান থেকে যাও তো। কি ব্যাপার কাকা, আপনি ওই পাগলটাকে ফেলে দিলেন কেন? বৌমা, ও খাবার চাইছে, না বলছি তাও জোর করছে। ঠিক আছে, আমি আসছি। তোমার খিদে পেয়েছে? আসো, তোমাকে খেতে দিয়েছি। বৌমা, ওকে বাড়ি ভেতরে নিয়ে যাও না, স্যার কঠোর ভাবে নিষেধ করেছে, অচেনা লোক যেন বাড়ির ভেতরে না ঢোকে। এ তুমি কি বলছো কাকা? একটা পাগল খেতে চাইছে আর আমি খেতে দেব না? এর জন্য তোমার স্যার কিচ্ছু বলবে না। আসো, ভেতরে আসো। তুমি এখানে বসো, আমি খাবারটা নিয়ে আসছি। নাও, খেয়ে নাও। আমি ওইসব কোনো কথা শুনতে চাইনি। আজ কি মাল ডেলিভারি হওয়া চাই, আর যদি না হয় না কোপাই থেকে ঘাট ধাক্কা বের করে দেবো। কি ব্যাপার, এই পাপড়টা কোয়াই থেকে আসলো? ওর খুব খিদে পেয়েছিল তো, তাই ওকে। চুপ কর, সিকিউরিটি সিকিউরিটি। হ্যাঁ স্যার বলুন। এই পাগলটা বাড়িতে ঢুকলো কিভাবে? আমি ঢুকতে দিইনি স্যার, ম্যাডাম ঢুকতে দিয়েছে। ম্যাডাম বললো আর তুই ঢুকতে দিলি? আজ তোর এই বাড়িতে কোনো কাজ নাই, তুই বাড়ি থেকে বেড়াই শিগগিরি। স্যার আমাকে দায় দেবেন না, আমি আপনার অনেক দিন ধরে কাজ করছি, এখন যদি দায় দেন তাহলে আমার জেলপিন না আগে দিবে হয়ে যাবে স্যার। এই কথা তোকে আগে ভাবতে হতো, তোকে ব্যাগটা বুঝিয়ে দি বেড়া। আর শোন, তোকে শেষবারের মতন বলে দিলাম, এর পরে বার যদি এরকম ঘটনা ঘটে না তাহলে তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আমি কি এমন দোষ করেছি তাই তুমি আমাকে এরকম করছো? চুপ, আওয়াজ নিচে। আমি একজন পশ্চিমবঙ্গের নাম করা মেডিসিন কোম্পানির মালিক, আর আমাকে কিনা তোর কথা চলতে হবে? কখনোই না। বেশি বাড়াবাড়ি করলে না তোকে ডিভোর্স দিয়ে দেবো, কথা যেন মাথায় থাকে। সাথে বেরিলা আমাকে একটু ভালোবাসে না, সব সময় ঝামেলা করে, আর কিছু বলতে গেলে আপনি ডিভোর্স দেবো তাই বলে। এ বুড়ি বাদ দেবো দেবো বলছে, বাদ দিছে নাকি? পাঁচ ঝামেলার মানুষ তাই এরকম বলে। খবরদার বুড়ি, ভুল করেও যেন আমাদের বাড়ি চলে আসিস নি। এরকম বড় লোক ছেলে পাবি নাকি? একটু ধৈর্য ধরে থাক, দেখ সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, রাত 10টা বেজে গেল, তাও এখনো বাড়ি আসলো না? প্রতিদিন তো 7টার সময় বাড়ি চলে আসে। ফোনটা করে দেখে দিনি। না না, যদিও বকে, অনেক রাত তো হয়েছে, যা বলবে বলুক, একবার ফোনটা করে দেখি।
কেনে? কি গো, অনেক রাত হয়ে গেছে, তুমি এখনো বাড়ি আসোনি কেনে? তোমার কি হয়েছে? তুমি ওরকম করছো কেনে? তুমি কোথায় আছো? হ্যালো হ্যালো, আমার স্বামীর কি হলো গো? আমার বিরাট বিপদে আছে, আমি এক্ষুনি জানাই ফোন করবো। হ্যালো স্যার। স্যার স্যার, আমার স্বামীর কোনো খোঁজ পেলেন? দেখুন ম্যাডাম, আমরা সারা রাত ধরে চেষ্টা করছি, এলাকা থেকে টপ টপ মাফিয়া ডনদেরকে ধরে এনেছি, কেউ কিন্তু এখনো স্বীকার করেনি। তাহলে আমার স্বামীকে কে কিডন্যাপ করলো? আমি এখন কি করবো?